আজকে ইন্দোরের কালী মন্দিরে বেঙ্গল স্কুল অ্যান্ড ক্লাব নলক্ষা বা নবলক্ষাও বলা যায়, তো এখানে এসেছিলেন স্বনামধন্য গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। শুভ নববর্ষ। সুরজিৎ চট্টোপাধ্যায়কে আমরা সবাই চিনি। আমাদের ছোটোবেলায় এত সুন্দর সুন্দর গানের স্মৃতি আছে যেগুলো সত্যিকারে ভীষণ সুন্দরভাবে কেটে গেছে আমাদের ছোটোবেলা। তো এরকম অনেক গানের সম্ভার নিয়ে এসেছেন এবং এটা হচ্ছে কালী মন্দির। তো আগে তোমাদের সাথে কালী মায়ের দর্শন করিয়ে নেব, ভেতরে ঢুকবো তার আগে টিকিটটা নিয়ে নিই। টিকিটের মূল্য জানলে তোমরাও অবাক হবে। এখানে কিন্তু গানও শোনা হবে, তার সাথে খাওয়া দাওয়াও আছে, ভেজ আর চিকেন মাটন এই 3 রকমের আছে। টিকিটের মূল্য জানলে তোমরা অবাক হয়ে যাবে। জয় মা। তো যেহেতু কালী মন্দির তাই তোমাদের সাথে মন্দিরটাও শেয়ার করলাম। আর এটা হচ্ছে একটা স্কুলও আছে, এই সামনে বেঙ্গলি স্কুল আছে। তো যাই হোক, আমরা মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি। সামনেই গেটের কাছে কিন্তু টিকিট চেক করে তারপরে আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে। আর টিকিট আমরা আগের থেকেই কেটে নিচ্ছিলাম, কারণ অনেক সময় কি হয় পরবর্তীকালে অ্যাট দ্য মোমেন্ট টিকিট পাওয়া যায় না, তাই আমরা আগের থেকেই কেটে নিয়েছিলাম। আর অবশ্যই আমাদের খুব পছন্দের, খুব ফেভারিট একজন শিল্পী, আর তার গান শোনার জন্য তো অবশ্যই আমরা যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি আসবো, কারণ আমাদের ভীষণ পছন্দের একজন শিল্পী। তো আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম। অনেক সময় কি হয় পেছনের দিকে বসলে না ঠিক দেখা যায় না, তো তাই ভাবলাম একটু সামনের দিকেই চলে যাই, সামনে গিয়ে একটু ভালো করে দেখব। অনুষ্ঠান চলাকালীন কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে এসে জুস দিয়ে গেছে, জুসটাও তোমাদের সাথে শেয়ার করছি। সবাইকেই দিচ্ছে, মাঝে মাঝে চলছে। আমরা যদিও বাড়ি থেকে জল নিয়ে গেছিলাম, তো একটু আমাদের নিজেদেরকেও শেয়ার করে নিচ্ছি। ভীষণ সুন্দরভাবে রেডি হয়ে গেছি। আর শাড়ি পরতে যদিও বা ভীষণ ভীষণ ভালো লাগে আমার, কিন্তু তাও একটা বাঙালি অনুষ্ঠান, তো অবশ্যই শাড়ি তো পরবো। তো বেশ আমরা রেডি হয়ে সবাই মিলেও চলে গেছি, অনেকজনই গেছে আর সমস্ত বাঙালি। আর সবথেকে আনন্দ লাগছে যে ওনাকে দেখবো চোখের সামনে। এই যে উনি ঢুকে গেছেন, এই যে যাচ্ছেন, গেট দিয়ে ঢুকছেন। ওনাদের ড্রেসটাও ভীষণ সুন্দর লাগছিল, বুটিকের ড্রেস। সেই জন্যই আমরা উড়ে এসেছি ওখান থেকে। এবং আপনারা যারা দূরে থাকেন, দূরে অত দূরেও কিছু না, তবু বলতে পারি যে বাংলার দূরে থাকেন, তারা আমি জানি যে হয়তো মিস করেন আমাদেরকে। তো সেই কারণে এই সময় আমরা শুধু আপনাদের সাথে আনন্দ করতে চাই। তাই আপনাদের প্রত্যেককে বলি আপনারা প্লিজ গাইতে হলে আমাদের সাথে গাইবেন। যদি মন চায় নেচে উঠতে, তাহলে নেচে উঠবেন। বারবার তো হবে না, আবার কবে আসি আপনাদের কাছে। তাই আপনাদের ধন্যবাদ জানাই। আর এই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর এইভাবেই আজকে সন্ধ্যাবেলায় আনন্দে আপনাদের সাথে কাটাই আমরা চলুন। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, যে টিম আমাদের যে কাজ করেছে ওদের একটা হাততালি দিয়ে দেন। আপনাদেরকে ফোন করে এইসব অ্যারেঞ্জমেন্ট করা, ইট ইজ রিয়েলি এখানে চলে আসবেন, তাহলে আমরা একটা ফটোগ্রাফ দেখলো। এবং বিশেষ সুশুভানন্দীকে সুরজিৎ দাকে সম্মান জানানোর জন্য একটা ঠিকঠাক টিম, সলিড টিম ছাড়া কখনো এইভাবে করা যায় না। তাই আমাদের টিমের প্রত্যেক সদস্যকে এইভাবে সম্মান জানানোর জন্য আমরা সত্যিই খুব আনন্দিত। আর বেঙ্গল স্কুল অ্যান্ড ক্লাবের সমস্ত সদস্যদের আমি আলাদা করে নাম বলছি না, কারণ কি প্রত্যেকের প্রচুর পরিশ্রম যায় এরকম একটা অনুষ্ঠান করার জন্য, দীর্ঘদিনের প্ল্যানিং, এবং যাতে সবাইকে ঠিকঠাক মতো নিয়ে আসা যায়। ঠিক ওয়ান্ডারফুল হসপিটালিটি। কালকে যখন থেকে এসেছি আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করার থেকে আজকে হোটেল, রাত্রিবেলা হোটেল ঢোকার আগে আপনাদের যাদের সাথে যারা ছিলেন তাদের সাথে আড্ডা মারা, সমস্ত কিছু নিয়ে উই আর হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম। ওয়ান্স এগেন থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় আমরা এয়ারপোর্ট থেকে নেমে যখন আসছি, এখানে রাস্তাঘাট চতুর্দিকে শোজ দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট সিটি। এটা কথার কথা না, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট।
কলকাতা ফিরে আবার আসাম বেরোতে হবে, এরকমভাবেই চলছে। এই জন্যই তো আমরা এত ভালোবাসি আপনাদের সবাইকে গান শোনাতে। তাই নামলাখা ইন্দোরের সমস্ত আমরা শেষ করিনি এখনো। আর দুটো গান শোনাই, তারপর আমরা আজকের মতো বিদায় নিই। খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর সুন্দর গান শোনার পর তো ডান্স অবশ্যই হবে, আর ভীষণ ভালো লাগলো।
আর আমাদের গান শোনা তার সাথে ডিনার একসাথেই ছিল টিকিটে। আমরা নিয়েছি চিকেন, তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রসগোল্লা সত্যি খুব সুন্দর ছিল, কী কী খাবার আইটেম ছিল সেটাও শেয়ার করেছি। আলু পটলের তরকারি, ঝুরি আলু ভাজা, চিকেন, এর সাথে রুটিও ছিল, ডাল, সবজি, রসগোল্লা, সমস্ত কিছু যে যেমন পেরেছে, মানে কেউ ভেজ নিয়েছে, কেউ চিকেন নিয়েছে, কেউ মাটন নিয়েছে। প্রচুর প্রচুর মানুষজন এসেছিলো। আর সবথেকে বড় কথা হচ্ছে টিকিটের মূল্য জানলে তোমরাও অবাক হবে। একটু বলেই দিই, টিকিটের গেস করে কিন্তু তোমরা আমাকে জানিও, তাও আমি জানিয়ে দিচ্ছি। চিকেন ছিল 350 টাকা, গান শোনা ডিনার একসাথে, আর মাটন ছিল 500 টাকা, আর ভেজ শায়দ 300 টাকা এরকম কিছু একটা হবে। এই যেখানে দেখো বেঙ্গলি সেকেন্ডারি স্কুল আছে, তো যাই হোক হায়ার সেকেন্ডারি স্কুল কিন্তু। তো টিকিটের মূল্যটা সত্যি অনেকটাই কম মনে হচ্ছে না। তো যাই হোক আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এখান থেকে অনেকটাই দূর আছে, যেহেতু আমরা দুজনে এসেছি তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। সবাই খাওয়া দাওয়া করছে কিন্তু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। এখানে দুর্গাপুজো হয় আর এখানটা হচ্ছে কালী পুজো, আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেহেতু নববর্ষের প্রোগ্রাম। খুব 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 এনজয় করলাম, এত সুন্দর সুন্দর গান শুনলাম, মনটা সত্যিই ভালো হয়ে গেছে। তাও যদি সেটা মাটির গান হয়, ফোক গান হয়, তাহলে তো সত্যি মনটা যেন আরও ভালো হয়ে যায়। ডান্স তো করেছি, যদিও বা ডান্স করতে পারি না, তাও ডান্সও করেছি, খুব এনজয় করেছি। চলো এবার বাড়ি ফিরে যাই, অনেক রাত হলো। এখন বাজে প্রায় রাত 11:30 বেজে গেছে। এতক্ষণে আমরা আসছি, ওখানে খাওয়া দাওয়া ছিল, গান খাওয়া দেখা একসাথে। হেলমেট না খুলেই জল খাচ্ছে। আমরা জল নিয়ে গেছিলাম, ওখানেও জলের বোতল ছিল সবার জন্য, খাওয়ার সাথে অবশ্যই জলের বোতল ছিল। তো চলো ঘরে গিয়ে কথা বলছি। আয় আয় আয়, হেলমেটটা খোল। রাত 11:30টার সময় খাওয়া দাওয়া, গান তো দারুণ হয়েছে, সত্যিকার ফাটাফাটি গান হয়েছে। আর এই গান শোনার জন্যই এত দূরে গেছিলাম। আমাদের বাড়ি থেকে নেই করে তাও প্রায় 10-11 কিলোমিটার মতন হবে, মানে যেখানটা আমরা গেছিলাম। আমরা মোটামুটি খেয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, যেহেতু আমরা দুজনে মিলে গেছিলাম। তো সেই জন্য আমরা আর বেশি রাত করিনি, যেই গান শেষ হয়েছে সঙ্গে সঙ্গে চলে গেছি। একটু নাচও করেছি, নাচ করতে পারি না, তাও নাচ করতে ভালো লাগে, তো ওই জন্য চলো নাচো। তো বাস ব্যাগটা রাখি, একটা ছোট্ট ব্যাগ নিয়ে গেছিলাম, অনেক কাজে লাগে। এবারে একটা ফোন করব, একটা নয় বেশ 2-3 জায়গায় ফোন করার আছে, যে আমরা পৌঁছে গেছি ভালোভাবে সেটুকু জানানোর আছে। ফোনগুলো করে নিই, কারণ সবাই চিন্তায় আছে, তো যেহেতু আমরা একা একা গেছিলাম মা ছেলে, তো সেই জন্য সবাই চিন্তায় আছে। চলো গুড নাইট, টাটা, শুভরাত্রি, ভালো থেকে একটু জল খাবো, টাটা।